বয়স্ক পুরুষ ও মহিলা এবং বিধবাদের মধ্যে মাসিক ভাতা প্রদানের উদ্বোধন করা হয়েছে। রামথানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে 20 জন শিক্ষার্থীদের শিক্ষা ভাতা, 9 জন বয়স্ক পুরুষ ও মহিলা এবং 21 জন বিধবা মহিলাদের মধ্যে মাসিক ভাতা, শিক্ষা সামগ্রী ও কাপড় প্রদান করা হয়েছে। শুক্রবার বাদাসর রামধানাস্থ ট্রাস্ট কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথের প্রবাসী ও প্রবাসীদের সংগঠনগুলি সমাজের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করছে। রামথানা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের তেমনি সমাজের দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যেক এলাকার প্রবাসীরা যেন ট্রাস্ট গঠন করে সমাজের উন্নয়নে এগিয়ে আসবেন সে প্রত্যাশাও রাখেন তিনি। ট্রাস্টের বাংলাদেশ শাখার কনভেনর হাজী আব্দুল বারী সুন্নী মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টের কর্মী মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমদ, অলংকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিলু মিয়া, শাহজালাল ইসলামী পাঠাগারের প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াদুদ, বিএসসি বিশ্বনাথ সুজনের প্রচার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের কর্মী সৈয়দ জুয়েল আহমদ ও মোহাম্মদ জানু মিয়া। 10 জন স্কুলের ছাত্রকে দেওয়া হয়েছে মাসিক ভাতা এবং বিভিন্ন ধরনের উপহার। 21 জন বিধবা মহিলাকে দেওয়া হয়েছে 200 টাকা করে মাসিক ভাতা, একটি জায়নামাজ এবং একটি শাড়ি। 9 জন বয়স্ক মানুষকে দেওয়া হয়েছে 200 টাকা করে মাসিক ভাতা, একটি লুঙ্গি এবং একটি জায়নামাজ। ধর্মীয়